শ্রমিক, কৃষক সকলের স্বপ্ন বাস্তবায়নের নির্বাচন। জিজ্ঞাসা করবেন এর আগে তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই? না, হয় নাই। হয় নাই বলেই বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা কেবল গত 15.5 বছরে চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সেই টাকা ফিরিয়ে আনার নির্বাচন। এই বাংলাদেশকে সুষম উন্নয়ন উপহার দেওয়ার নির্বাচন। কোনো মামু খালুর টেলিফোনে কোথাও কোনো আর উন্নয়ন হবে না, সেই দ্বারা বন্ধ করে দেওয়ার নির্বাচন। ইসলামের ভিত্তিতে উন্নয়ন হওয়ার নির্বাচন হয়েছে। একজন গিয়ে বলে 2000, একজন বলে 7000, আর একজন বলে 20,000। একজন বলে আমরা দিব 5 লক্ষ, একজন বলে 50 লক্ষ, আরেকজন বলে 50 কোটি। আরে বাংলাদেশে 50 কোটি মানুষকে কি আমাদের আগ পর্যন্ত হবে কিনা তাও তো জানি না। কেমনে দিবে 50 কোটি? মানে এগুলা যে 100 ভাগ ওই 10 টাকার চালের মতো ভাব পাওয়া যায়, এখন বাংলাদেশের মানুষ এগুলা বুঝে ফেলেছে। এখন মা বোনদের কাছে কার্ড নিয়ে যায়, রাখো তোমার কার্ড, আমি তোমার কার্ডের সাথে নাই। মা বোনরা বলে যাদের হাতে আমাদের ইজ্জতের নিরাপত্তা নাই, আমার সন্তানের জীবনের নিরাপত্তা নাই, আমার ছেলে মেয়েদের বেঁচে থাকার অধিকার নাই, তাদের এই কার্ডের আমাদের কোনো প্রয়োজন নাই। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন, বড় আফসোস, আমাদের মা বোনদেরকে একটা দলের লোকেরা বিভিন্নভাবে অপমান করে। এদেশ মুসলমানের দেশ, এই দেশে হেজাব পরা এবং নেকাব পরাকে নিষেধ, অপরাধ নাকি আল্লাহর বিধান? সেই আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা অবস্থান নিয়ে বলছে হেজাব নেকাব পরা কোনো নারী আসলে এটা কান দিয়ে খুলে ফেলবা। বলতেছে যদি কেউ এসে দাড়ি পাল্লার পক্ষে ভোট চায় তার কাপড় খুলে দিবা। এরা কোন প্রজাতি? এরা কি মানুষ?